আমরা এখন এই 4টি বর্ণ শিখব। দাল, জাল, র, জা, দাল, জাল, র, জা। এভাবে আমরা বারবার পড়তে থাকবো। আমরা যদি বারবার পড়তে থাকি তাহলে হরফগুলো আমাদের জব্দ হয়ে যাবে। লক্ষ্য করি এটা দাল আর জালের মধ্যে পার্থক্য কী? এটা হলো দাল, এটা হলো দাল আর এটা হলো জাল। এই দুইটার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো দালের উপরে নক্তা নাই, জালের উপরে নক্তা আছে। দালের উপরে এক নক্তা দিলে জাল। আর এই যে র, জা, হরফ দুটো একই রকম, ব্যবধান হলো একটি নক্তা। রর উপরে নক্তা নাই, জার উপরে নক্তা আছে। র নক্তা ছাড়া যার মধ্যে নক্তা আছে। রর মধ্যে নক্তা দিলে যা, নক্তা মুছে দিলে র। দালের মধ্যে নক্তা দিলে জাল, নক্তা মুছে দিলে দাল। আমরা যদি এভাবে প্র্যাকটিস করি, চেষ্টা করি, তাহলে আমাদের এটা খুবই সহজে আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ। আমরা যদি এভাবে বারবার পড়তে থাকি তাহলে একদিন আমাদের পড়াগুলো সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা একটা পরীক্ষা নিব, দেখব কে এই 4টা হরফ শিক্ষা করেছে। বলেন ওটার নাম কি? দাল। মাশাল্লাহ। বলেন ওটার নাম কি? র। মাশাল্লাহ। বলেন ওটার নাম কি? জাল। মাশাল্লাহ। এভাবে যদি আমরা বারবার পরীক্ষা করতে থাকি তাহলে একদিন আমাদের পড়াগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।